সো বন্ধুরা আমরা আহ, এটা হচ্ছে ঠাকুরগাঁও বাস টার্মিনাল 0 পয়েন্ট গোল চত্বর। এই গোল চত্বর থেকে এখন আমরা রওনা দিলাম বালিয়া মসজিদের উদ্দেশ্যে। এটা হচ্ছে পঞ্চগড়ের রাস্তা আর কি, এদিকে পঞ্চগড় যাওয়া যায়। এই যে একটা এটা রিক্সার মতো অটো রিক্সা টাইপ আর কি নিয়েছে, 3 জন আমরা আছি। এবং ইজি বাইক, মানে এখানে মামারা বলছে ইজি বাইক। এবং এই ইজি বাইকের আমাদের 3 জনের মামা ভাড়া নিয়েছে 150 150 টাকা। এবং মামা আমাদেরকে একেবারে সেই মসজিদ প্রাঙ্গণে নামাই দিবে। সো যাই আমরা দেখি যে থাকি, এবং সেই বালিয়া মসজিদে গিয়ে বাকি কথা হবে। আর বরাবরের মতো আমার সাথে আছে এদিকে চিন্তা, একটু হাই করে দাও। এইদিকে আছে আমার ছোট ভাই রাকিব আব্দুল্লাহ, একটু হাই করে দাও। এইদিকে আছে মামা, মামা আপনি একটু হাই করে দাও। হাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আপনি কালাম আজাদ। সো কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে এগোতে থাকি, কোনো তাড়াহুড়া নাই মামা, রিল্যাক্সে চালাবেন। ওকে। এরকম একটা view আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সোজাই। ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে পঞ্চগড় মহাসড়ক ধরে 10 কিলোমিটার এগিয়ে গেলেই ভুল্লি বাজার। বাজার থেকে ডান দিকে 3 কিলোমিটার দূরে বালিয়া গ্রাম। সরু পাকা রাস্তা, দুই পাশে ঘন গাছপালা, যেন সবুজ রাজ্যের প্রবেশদ্বার। ছায়ামাখা শান্ত পরিবেশ, আর একটু সামনে তাকালে চোখে পড়বে গাছগাছালি ঘেরা লালচে স্থাপনা। মসজিদটির নির্মাণশৈলীতে মুঘল স্থাপত্যের নান্দনিকতা পর্যটকদের যেমন বিমোহিত করে, তেমনি তুলে ধরে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যকে। স্থানীয় জমিদার গুলমতি চৌধুরানী এই মসজিদের নির্মাতা। যদিও বিবি গুলমতি চৌধুরানীর নামেই ছিল জমিদারি, কিন্তু কার্যত এলাকা শাসন করতেন তার স্বামী মেহের বক্স। তিনিই মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন। বিভিন্ন তথ্য মিলিয়ে মসজিদটির সম্ভাব্য বয়স নির্ধারণ করা হয়েছে 108 বছর। মসজিদের গায়ে খোদাই করা তারিখ অনুসারে এটি তৈরি হয় 1317 বঙ্গাব্দে। প্রচলিত রয়েছে, কোনো এক অমাবস্যার রাতে জিন-পরীরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে। তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে, কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায়। ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় মসজিদটি। জিন-পরীরা এটি তৈরি করেছে, এজন্য স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিত। সদর দরজা, খোলা চত্বর আর মূল দালান অর্থাৎ নামাজঘর, এই 3 অংশ নিয়ে এই মসজিদ কমপ্লেক্স। ঢাকায় বিভিন্ন মোগল স্থাপনাগুলোর সঙ্গে বেশ মিল রয়েছে এই মসজিদের। মসজিদের কোনো পিলার নেই, একটি প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আছে এটি। প্ল্যাটফর্মের দেয়াল একেবারে নিচের দিকে বেশ চওড়া, মাটির নিচে সেটি আরও বেশি। মসজিদটিতে হাতে তৈরি ইটের সঙ্গে চুন সুরকি ব্যবহার করা হয়েছে। লালচে ইট কেটে তৈরি করা হয়েছে নানা রকমের নকশা। অলঙ্কৃত নকশাগুলো ঘণ্টা, আমলকি, কলস, বাটি ও পদ্মাকৃতির, যা অত্যন্ত সুনিপুণভাবে বিভিন্ন স্থানে স্থাপনা করা। দেয়ালে কোনো রকমের আস্তরণ নেই, সেই পুরনো অবয়বের সঙ্গে সামঞ্জস্য রেখে উপরে তৈরি করা হয়েছে 3টি সুউচ্চ গম্বুজ। বিশাল আকৃতির সদর দরজাটি মসজিদের অন্যতম বৈশিষ্ট্য। এরকম ফটকালো মসজিদ এই অঞ্চলে চোখে পড়ে না। সময়ের পরিক্রমায় মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং 2005 সাল থেকে 2010 সালে মসজিদটি আগের স্থাপত্য রীতির সাথে মিল রেখে আবার পুনর্নির্মাণ করা হয়।